তারেক জি, আমি আপনার একটা বিএনপির ভোটার, আমাকে আপনি বাঁচান। দেশের প্রধানমন্ত্রী, আপনি আমাকে বাঁচান। আমি আপনার জন্য ভোটে কাজ করেছি, আমার বংশধর বিএনপি, আপনি আমাকে বাঁচান। আপনি আমাকে এখান থেকে উদ্ধার করে বাংলাদেশে নিয়ে চলেন। দালাল বলছে 2 লাখ টাকা না দিলে নিয়ে যাবে না। যে বাসায় আছি ওরা মারছে ধরছে, আমার খেতে দেয় না, কিছু করে না। আপনি আমাকে বাঁচান। আমি রাজশাহী জেলা থেকে বলছি। আমি আর 7 দিন হলে সৌদিতে এসেছি। সৌদিতে এসে আমাকে এক বাসা বাড়িতে দিয়েছি। বাসার মানুষ খুব নির্যাতন করছে, মারছে ধরছে। আজ কদিন ধরে আমাকে খেতে দেয়নি। তারেক জি, বারবার আমি বলছি আমাকে আপনি বাঁচান। আমি আপনার একটা বিএনপির ভোটার, আমাকে ওরা খুবই মারধর করছে, আপনি আমাকে বাঁচান। আমি আপনার ভোটে আমি কাজ করেছি, আমার বংশধর বিএনপি, আমাকে বাঁচান। দালাল বলছে 2 লাখ টাকা না দিলে বাংলাদেশে নিবে না। আপনি আমাকে বাঁচান। তারেক জি, আমাকে বাঁচান। প্রধানমন্ত্রী, আপনি আমাকে বাঁচান, আমাকে রক্ষা করুন, আমাকে উদ্ধার করুন এখান থেকে। আজ কদিন ধরে খেতে দেয়নি আমাকে, একে তাহলে মারছে, মানে নাক মুখতে রক্ত বের করেছে। তারেক জি, আমাকে বাঁচান, আপনি আমাকে বাঁচান। আমি আপনার জন্য ভোটে অনেক কাটিয়েছি। আমি অসুস্থ হয়ে গেছি, তাও আমি আপনার জন্য দাঁড়াইনি, থেমে থাকিনি। আপনার জন্য আমি খুব কাজ করেছি। আমি রাজশাহীতে আমার নাম আছে যে আমি তারেক জিয়ার জন্য অনেক খাটেছি। আপনি আমাকে বাঁচান। প্রধানমন্ত্রী, আমাকে বাংলাদেশে নেন। প্রধানমন্ত্রী, আমাকে ভিক্ষা দেন, আমাকে ভিক্ষা করুন, আমাকে উদ্ধার করুন। আসসালামু আলাইকুম। আমার বাড়ি রাজশাহীতে। আমি 7 দিন ধরে সৌদি আরব এসেছি। আমার দাদা বলে কর্মরত বিশ্রাম পাগল। প্রধানমন্ত্রী, আপনি আমাকে বাঁচান, আমি মরে গেলাম। আমাকে এরা খুব নির্যাতন করছে, বাসা বাড়ি কাজে দিব বলে এসে আমাকে এরা মারধর করছে, খাইতে দিচ্ছে না। এরা ইয়া করছে, খুব নির্যাতন। প্রধানমন্ত্রী, আমাকে দেশে নেন, আপনার অনুরোধ, আপনি আমাকে দেশে নেন।